আজকে মসজিদের সভাপতি ছেলেকে মুসলমানি করাইল, কয়েকটা ইজলারে দিয়ে না নাচানাচির ব্যবস্থা করে। আছে না জুড়ে বলেন? আগে দোকানগুলা শুরু করলে হুজুর দিয়া ইমাম সাহেব দিয়া মিলাদের আয়োজন করত, আর এখন দোকান শোরুম গুলা উদ্বোধন করলে নর্তকীদেরকে দিয়া শুরু করে, নায়ক নায়িকা গায়ক গায়িকার দিয়া শুরু করে। এই সমাজ আল্লাহর পক্ষ থেকে রহমত আসতো না ভূমিকম্প আইতো? আরো জোরে কর, ভূমিকম্প আসতো না? এই যে আজকে ভূমিকম্প হবে, এই ভূমিকম্পর মাধ্যমে তো অনেকে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? এই পর্যন্ত যে খবর এসেছে যে আজকের এই ভূমিকম্পে বাংলাদেশে প্রায় 10 জন মানুষ মৃত্যুবরণ করছে। কতজন মানুষ? প্রায় 450-র উপরে মানুষ আহত হয়ে হাসপাতালে আছে। তা আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, সুস্থতার সাথে জান্নাতের বাগানে আসতে পেরেছি। তাই আমরা আবার শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। বাইরে আমার এই যে ভূমিকম্প, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আগে বেশি বেশি ভূমিকম্প হবে। ভূমিকম্প কিন্তু এটা বড় একটা মারাত্মক ডেয়ারিং গজব। অন্য গজব আসলে কিন্তু আগে সংকেত দিয়ে আসে। ঘূর্ণিঝড় আসলে আগে কি দিয়ে আসে? তুফান আসলে সংকেত দিন। এই ভূমিকম্প যেন আসছে এর আগে কোনো সংকেত দিছিনি। আরো যারা কন ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে এমন একটি গজব, এই গজব আগে সংকেত দেয় না। এই গজব যেন আসতেছে কেউ বলতেও পারে না। যেই সমাজে বেশি বেশি গুনাহ হবে এই সমাজে আল্লাহ বেশি বেশি ভূমিকম্প দিবে। কন্যা নাউজুবিল্লাহ। ভূমিকম্প কেন আসে জানেন? ভূমিকম্প কিয়ামতের একটা আলামত কিন্তু ভূমিকম্প। কিয়ামতের একটা কি আলামত। এভাবে ভূমিকম্প হতে 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 এক সময় আল্লাহর পক্ষ থেকে যেই ওয়াদা কিয়ামতের দিন যেন ভূমিকম্প হবে, সেই ভূমিকম্প কি হয়ে যাবে? আরম্ভ। এই জন্য ভূমিকম্প আসলে আল্লাহর কাছে তওবা করা, আল্লাহকে স্মরণ করা, ঠিক কিনা জোরে বলেন? আজকের ভূমিকম্প আমাদেরকে দেখা গেছে যে কিয়ামতের ভূমিকম্প কত ভয়ানক হতে পারে, ঠিক কিনা? কিয়ামতের ভূমিকম্প যখন আরম্ভ হবে আল্লাহ তাআলা কিন্তু বলছেন যে মা সন্তানকে ফালায় ধরব, বাবা সন্তান ফালায় ধরব। আজকের এই ভূমিকম্প আমাদেরকে দেখা গেছে। একটা দোকানের মধ্যে দেখলাম যে ছোট্ট বাচ্চাকে ফেলে বাবা পর্যন্ত ধরতেছে, বাচ্চার খবর নাই। বাচ্চা পিছে পিছে দৌড়ায়, বাবা যান বাসা। বিপদ আসলে বাবা যান। যারা মোবাইল চালান মোবাইলও দেখবেন একটা দোকানে কয়েকজন লোক ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে, ছোট বাচ্চা ছিল সাথে নিয়েছিল, বাচ্চা ফালাই বাবা দৌড়। এই ছোট্ট ভূমিকম্পতে যদি এই অবস্থা হয়, বাচ্চার খবর থাকে না। আল্লাহর পক্ষ থেকে যে ওয়াদা, শেষ ভূমিকম্প যেদিন হবে এই সময় আমাদের অবস্থা কেমন হবে? জোরে বলেন। বিল্ডিং থেকে মানুষ নামতেছে। ভূমিকম্প যখন আরম্ভ হয়েছে 6 তলা 7 তলা 8 তলা থেকে মানুষ তো দৌড়াদৌড়ি করে নামা আরম্ভ হয়েছে, ঠিক কিনা? সিঁড়ির মধ্যে একটা দামি মোবাইল ফিরা লিছে, মানুষ নামতেছে।
এই দামি মোবাইলটা ফইরা লইছে কেউ লো আর কি নাই, মানুষ নাই, মানুষ নাই। চিন্তা করছেন, চিন্তা করছেন? আল্লাহ রাসূল বলেন, যেই সমাজে চারটি জিনিস হবে, যেই সমাজে চারটি জিনিস আরম্ভ হয়ে যাবে, ওই সমাজে আল্লাহর পক্ষ থেকে বেশি বেশি ভূমিকম্প হবে। এক নম্বর হলো যেই সমাজে নিশা খাওয়ার পরিমাণ বেড়ে যাবে, মদ খাওয়ার পরিমাণ বেড়ে যাবে, পেনসিডিল খাওয়ার পরিমাণ বেড়ে যাবে। আপনাদের এলাকাত কি কম নিষিদ্ধ? নেশা বারবার যে এলাকাতে নিশার পরিমাণ বেড়ে যাবে, মদখোরের সংখ্যা বেড়ে যাবে, নিশাখোরের সংখ্যা বেড়ে যাবে, পেনসিডিল খোরের সংখ্যা বেড়ে যাবে, গাঞ্জাখোরের সংখ্যা বেড়ে যাবে। ওই সমাজে আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্পের সংখ্যা বেড়ে যাবে। তাই ভূমিকম্প হওয়ার চার কারণের কই কারণ পেলাম? একটা স্মরণ রাখেন, স্মরণ রাখেন। বাইরে আমার দুই নম্বর গলদ, যেই সমাজে জিনার সংখ্যা বেড়ে যাবে, যেই সমাজে কিসের সংখ্যা বেড়ে যাবে? জিনার সংখ্যা বেড়ে যাবে। পাপাচার, অবৈধ প্রেম প্রীতি, অবৈধ ছেলে মেয়ের মিলামিশা, অবৈধ মহিলা পুরুষের মিলামিশা যেই সমাজে বেড়ে যাবে, জিনাখোরের সংখ্যা যেই সমাজে বেড়ে যাবে, বারবার যেই সমাজে পর্দার গুরুত্ব থাকবে না, যেই সমাজে অবাধে ছেলে মেয়ের মিলামিশা বেড়ে যাবে, ওই সমাজে আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্পের সংখ্যা বেড়ে যাবে। আমাদের সমাজে বর্তমানে জিনা যত সহজ, বিয়া তত সহজ না, ঠিক কিনা? বাইরে আমার লক্ষ্য করে দেখুন, যেই সমাজে বিবাহ সহজ হয়ে যাবে, এই সমাজে জিনার সংখ্যা কমে যাবে। আর যেই সমাজে বিবাহের গুরুত্ব কমে যাবে, যেই সমাজে বিবাহ কঠিন হয়ে যাবে, ওই সমাজে জিনার সংখ্যা বেড়ে যাবে। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ সম্পদ হলো সন্তানাদি, ঠিক কিনা জোরে বলেন? ছেলে মেয়ে সন্তানাদি গুলো আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় সম্পদ। এর চাইতে বড় সম্পদ পৃথিবীতে আর কিছুই হতে পারে না। বাইরে আমার এই সম্পদ গুলা শুধু মালিক হলে চলবে না, এই সম্পদগুলা কিভাবে মানুষের মতো মানুষ হতে পারে সেই দিকেও খেয়াল দিতে হবে, ঠিক কিনা জোরে বলেন? রে ভাই, আপনিও সন্তানের মালিক হলেন, কুকুরও সন্তানের মালিক হলো। কুকুরে সন্তান জন্ম দিয়া আর কোনো খবর রাখে না, আপনিও সন্তান জন্ম দিয়া ওই সন্তানের খবর রাখলেন না। কুকুর আর আপনার মধ্যে কোনো ব্যবধান রইল না। ছেলে কই আছে, মেয়ে কই আছে, ছেলে কি করতেছে, মেয়ে কি করতেছে, বাবা হইয়া কোনো গুরুত্ব দিলেন না, বাবা হইয়া কোনো খবর রাখলেন না, মা হইয়া কোনো খবর রাখলেন না। আপনার আর পশুর মধ্যে কোনো ব্যবধান
করল না। ঠিক কিনা জোরে বলেন? ভাই আমার লক্ষ্য করে দেখুন, আমার উদিলে থেকে যদি আপনার সন্তান যদি জিনার মধ্যে যদি লিপ্ত হয়ে যায়, আপনার উদিলে থেকে যদি আপনার মেয়ে যদি জিনার মধ্যে যদি লিপ্ত হয়ে যায়, স্কুলে যাওয়ার পরে এই মেয়েটা কি লেখাপড়া করতেছে না বয়ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি করতেছে? স্কুলে গিয়া কি এই মেয়েটা ঠিক মতো লেখাপড়া করতেছে না অবাধে ছেলেদের সাথে মিলামেশা করতেছে? এইগুলার প্রতি জেনে আপনি বাবা হইয়া খবর রাখলেন না, বড় ভাই হইয়া খবর রাখলেন না, গার্ডিয়ান হয়ে জেনে খবর রাখলেন না। আপনার সন্তান আপনার মেয়ে জিনা কইরা যে গুনাহ করেছে, রে বড় ভাই আপনার বোন আপনার ছোট বোন জিনা কইরা যে গুনাহ করেছে, ওই গুনার কারণে কিয়ামতের দিন আপনার আমল নামায় আল্লাহ জিনা লাগায়া জাহান্নামে নিক্ষিপ্ত করবে। ভাইরা আমার এত সোজা না, এত সোজা, আরো দূর ভাই আমার লক্ষ্য করে দেখুন, যেই সমাজে জিনার সংখ্যা বেড়ে যাবে, যেই সমাজে অবাধে মিলামিশার সংখ্যা বেড়ে যাবে, যেই সমাজে ছেলে মেয়ের অবাধে পাপাচার বেড়ে যাবে, ওই সমাজে জিনার সংখ্যা বেড়ে যাবে। আজকে আমাদের সমাজে এমন অবস্থা হয়ে গেছে, পরকীয়ায় আমাদের সুন্দর সুন্দর সংসারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? পরকীয়ার কারণে, এই মোবাইলের কারণে আমাদের সমাজের সাজানো গোছানো সংসারগুলো হয়ে যাচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আজকে এটা হওয়ার কারণ হলো আমার ছেলেকে সঠিক কোরআনের জ্ঞান দিতে পারি নাই, আমার মেয়েকে সঠিক জ্ঞান দিতে পারি নাই, কোরআনের জ্ঞান দিতে পারি নাই, আমার ছেলেকে নবীজির আদর্শে আদর্শিত করতে পারি নাই, আমার মেয়েকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী তাকে আমি পড়তে দেই নাই, আমার মেয়েকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জীবনী তাকে পড়তে দেই নাই, আমার মেয়েকে ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে জীবন যাপন করেছে সেই জীবনী আমার মেয়েকে পড়াই নাই। এই জন্য আমার মেয়ে জিনার সাগরে হাবুডাবু খাচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? আজকে যদি আমার বিবিটারে ঘরে আনার পরেই যদি আমার বিবিরে যদি আম্মা জান আয়েশার জীবনীর একটা বই দিতাম, নাও এই বইটা তুমি পড়ো, আমার বিবিকে আনার পরে যদি আমার বিবিকে যদি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীর একটা বই দিতাম, আমার বিবিকে আনার পরে যদি আমার বিবিকে যদি হযরত ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীর একটা বই দিতাম, বলুন তো দেখি আমার বিবিটা আমার অগোচরে কি আরেকটা পুরুষের সাথে যে সে পরকীয়ার মধ্যে লিপ্ত হইতো? আর যারা কার বাইরে আমার মেয়েটাকে ছোট্টবেলা থেকে যদি আম্মা জান খাদিজাকে যদি চিনাইতাম, আম্মা জান আয়েশাকে যদি চিনাইতাম, হযরতে আসিয়াকে যদি চিনাইতাম, হযরতে মরিয়মকে যদি চিনাইতাম, জান্নাতি মহিলাদের সরদার, জান্নাতি মহিলাদের সরদার সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী যদি আমার মেয়েটাকে যদি শেখাইতাম, বলুন তো দেখি আমার মেয়েটা আমার অগোচরে কি কোনো ছেলের সাথে পরকীয়ায়, আমার মেয়েটা কি অন্য একটা ছেলের সাথে অবৈধ প্রেমে লিপ্ত হইতো? আরো ধরে বলো, আজকে আমার বিবিকে খাদিজাতুল কুবরাকে চিনাইতে পারি নাই, ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনাইতে পারি নাই, আমার মেয়েকে চিনাইতে পারি নাই। এই জন্য আমার মেয়ে
আমার বিবি, আমার বোন আজকে তাদের আদর্শে আদর্শিত না হইয়া বরং জাহান্নামের যে কীট নায়ক নায়িকা মডেলদের আদর্শে আদর্শিত হইয়া ওই নাফাক জিন্দিগিটাকে তারা আরামের জিন্দিগি, শখের জিন্দিগি মনে করতেছে। ঠিক কিনা জোরে বলেন? বারবার এই জন্য আল্লাহ রাসূল বলেন, যেই সমাজে জিনার সংখ্যা বেড়ে যাবে ওই সমাজে ভূমিকম্পের সংখ্যা 3 নম্বর হলো যেই সমাজে নাচানাচির সংখ্যা বেড়ে যাবে, যেই সমাজে নৃত্য চিনেননি, নর্তকীর নাই চিনেননি, আরো জোরা বলেন, যেই সমাজে নাচানাচির সংখ্যা বেড়ে যাবে ওই সমাজে জিনার সংখ্যা বেড়ে যাবে। আমাদের সমাজে নাচানাচির সংখ্যা আছে না নাই? আরো জোরে বলেন। রে ভাই, এমন কোনো অনুষ্ঠান নাই, ব্যক্তিগত অনুষ্ঠান কন আর সামাজিক অনুষ্ঠান কন আর রাষ্ট্রীয় অনুষ্ঠান কন, এমন কোনো অনুষ্ঠান নাই, স্কুল কোন, কলেজ কোন, ভার্সিটি কোন, যেই কোনো জায়গার মধ্যেই অনুষ্ঠান হয় এই জায়গার মধ্যেই নৃত্যর নাচ, নর্তকীর নাচ আছে না নাই? আরো জোরে কন। 95% মুসলমানের দেশে মুসলমান যুবতী মেয়েদেরকে দিয়া 95% মুসলমানের ট্যাক্সের টাকায় যেই স্কুল চলে, 95% মুসলমানের ট্যাক্সের টাকায় যেই কলেজগুলা চলে, যেই ইউনিভার্সিটিগুলা চলে, যে ভার্সিটিগুলা চলতেছে, এই ভার্সিটিগুলার মধ্যে সরকারি টাকা খরচ কইরা, কোটি কোটি সরকারি টাকা খরচ কইরা এই যুবক যুবতীর নাচানাচির ব্যবস্থা আছে না নাই? আরো যেরকম শিক্ষা প্রতিষ্ঠানগুলা যেন এক প্রকার পরিণত হয়ে গেছে। ঠিক না বেঠিক বলেন? আমাদের সন্তানগুলাকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পাঠায় তারা যেন মানুষের মতো মানুষ হয়, কিন্তু ওই সমস্ত স্কুলগুলা, কলেজগুলা, ইউনিভার্সিটিগুলোর মধ্যে পড়ে মানুষের মতো মানুষ হইবে তা দূরের কথা, সবচেয়ে বড় গুন্ডায় পরিণত হয়, চাঁদাবাজে পরিণত হয়। ঠিক কিনা জোরে বলেন? হওয়ার কারণ কি? হওয়ার একমাত্র কারণ এই সমস্ত প্রতিষ্ঠানগুলার মধ্যে সভ্যতার কোনো আভাস নাই, ও সভ্যতায় ভর্তি। ঠিক কিনা জোরে বলেন? জিনার আখড়ায় পরিণত হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের গাছগুলার তলের মধ্যে ছেলে মেয়ের অবাধে মিলামিশা একটা পরিণত হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? বাইরে লক্ষ্য করে দেখুন। 3 নম্বর হলো যেই সমাজে নাচানাচির প্রভাব বেড়ে যাবে, যেই সমাজে নাচানাচি বেড়ে যাবে ওই সমাজে ভূমিকম্প বেড়ে যাবে। 4 নম্বর হলো যেই সমাজে বাউলের সংখ্যা বেড়ে যাবে, সেই যেই সমাজে গানাদারের সংখ্যা বেড়ে যাবে, যেই সমাজে ফাহিশা গানের সংখ্যা বেড়ে যাবে। গানাদারের বাউল গানাদাররে চিনেননি? আরো যেরকম যে সমাজে ফাহেশা গানাদারের সংখ্যা বেড়ে যাবে ওই সমাজে ভূমিকম্পের সংখ্যাও বেড়ে যাবে। বাইরামার বর্তমানে গানের সংখ্যা কমছে না বাড়ছে? আরো যেরকম গানের ব্যবস্থা হইলে মানুষের অভাব নাই, আর ওয়াজের ব্যবস্থা হইলে আছে না নাই? আজকে যদি এখানে মনে করেন নর্তকীর ব্যবস্থা করা হইতো আর বাউলের ব্যবস্থা হইতো করা হইতো, জাহান্নামের কীটগুলার ব্যবস্থা করা হইতো, বলুন তো দিকে বাঁশ দিয়া মানুষরে আড়প করা সম্ভব হইলনি? হ্যাঁ ভাইরামা, তাহলে 4টি কারণ। এর মধ্যে 1 নম্বর কি? যেই সমাজে মদপুরের, 2 নম্বরে যেই সমাজে জিনার লোক বেড়ে যাবে, 3 নম্বরে যে সমাজে নর্তকীর সংখ্যা, 4 নম্বরে যে সমাজে কিসের সংখ্যা বেড়ে যাবে? বাউল গানাদার।
গানের সংখ্যা বেড়ে যাবে, ওই সমাজে ভূমিকম্পের সংখ্যা বেড়ে যাবে। আজকে কোন কোন ভূমিকম্প, ঘূর্ণিঝড়, টর্নেডো এইগুলো হওয়ার একমাত্র কারণ এইগুলার সংখ্যা বেড়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? আজকে মসজিদের সভাপতি ছেলেকে মুসলমানি করাইল, কয়েকটা ইজলারে দিয়ে না নাচানাচির ব্যবস্থা করে, আছে না জোরে বলেন? আগে দোকানগুলা শুরু করলে হুজুর দিয়া, ইমাম সাহেব দিয়া মিলাদের আয়োজন করত, আর এখন দোকান শোরুম গুলা উদ্বোধন করলে নর্তকীদেরকে দিয়া শুরু করে, নায়ক নায়িকা, গায়ক গায়িকার দিয়া শুরু করে। এই সমাজ আল্লাহর পক্ষ থেকে রহমত আসতো না ভূমিকম্প আইতো? আরো জোরে কর, ভূমিকম্প আসতো না?